আমরা রাজন জানাই আমাদের লাকসাম উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে এবং মনোহরগঞ্জ উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে আমরা প্রত্যেকটি ইউনিয়ন ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু হলো। রাত কখন শেষ হবে জানি না, আপনারা ধরে দোয়া করবেন। আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাদদের দখলে যাবে, সন্ত্রাসীদের দখলে যাবে, স্বৈরাচারের দোসরদের দখলে যাবে, নাকি 5ই আগস্টের বিপ্লবের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশের দিকে যাবে, সেই সিদ্ধান্ত আজকের নির্বাচন নির্ধারণ করে দেবে। সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ এটা পুতুলগড় দল। হ্যাঁ আমরা মনে করি বাংলাদেশের মানুষ যে নির্বাচনের আয়োজন করেছে সেই নির্বাচনের ট্রেন এখন চালু আছে। এই ট্রেন থামানোর ক্ষমতা এক আল্লাহ তাআলা ছাড়া কারো নাই। আমরা তাই বলতে চাই, যারা নির্বাচনের মাঠে আছেন সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করব। আমরা নির্বাচনে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে রিটার্নিং অফিসার সহ যারা মাঠে আছেন, মাঠ প্রশাসন, সবাইকে আমরা সহায়তা করার চেষ্টা করব। আর রিটার্নিং অফিসার সহ মাঠ প্রশাসনকে বলতে চাই, আপনারা লেভেল প্লেইং ফিল্ডের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে সুবিধা চাই না। জনাব তারেক রহমান বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড চায়, আমাদের বিএনপি এই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড চাই। সুতরাং আমরা এমন কিছু করব না যাতে নির্বাচন বিঘ্নিত হয়। লেভেল প্লেইং ফিল্ড আমরা রাজশাহীতে মানে আমরা মোটামুটি আছে বলে মনে করছি। তবে কিছু কিছু জায়গায় বিশেষ করে আমাদের মহিলা কর্মীদেরকে মানে ভীতি সৃষ্টি করা হচ্ছে, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে না পারে, ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে। এবং কিছু কিছু খুব মানে এটা সামান্য আর কি, এ পর্যন্ত খুব বড় কিছু আমরা দেখি নাই। তবে প্রচারণার ক্ষেত্রে আমরা দেখছি যে 4 রঙা পোস্টার, রঙিন পোস্টার কিন্তু নিষেধ। কিন্তু আমরা এখনও বিভিন্ন জায়গায় দেখছি অন্যান্য দলের প্রার্থীদের কালার পোস্টার এখনও আছে আর কি। এটা আমি নিজে দেখছি 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, এরপর আমার বাড়ি 3 নম্বর ওয়ার্ডে, 3 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পোস্টার আছে। ভোটের আমেজটা গত 15 বছর তো একচটিয়া হয়ে গেছে, হ্যাঁ, আর এবার আশা করি খুব ভালোই হবে আর সুষ্ঠুভাবে ভোট হয়, এটাই আমরা চাই। এবার তো মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল, সেভাবে এখনও তো দেখা যাচ্ছে না। বাকিটা আসলে আরও কিছুদিন সময় আছে, হয়তো আগামীকাল থেকে পরিপূর্ণ মাঠে নামবে।
নামার পরে বোঝা যাবে আসলে কি পরিস্থিতি হয়। তবে নিরাপত্তা নিয়ে একটু ঝুঁকিতে আছে এবার সারা বাংলাদেশে। নিরাপত্তাটা যদি আর একটু জোরদার করা হয় সেক্ষেত্রে হয়তো আর একটু নির্বাচনটা আশাবাদী হওয়া যায় যে না ভালো হতে পারে আর কি। সুষ্ঠু নির্বাচন হোক, এটাই সবার প্রত্যাশা। এবং যে সরকারই আসুক সে দেশের জন্য কাজ করুক, ভালো কিছু করুক, এটাই আশা। আমরা দেশবাসী সব টাইমে চাই যে সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা মানে নিজের মনে ফুর্তি নিয়ে ভোট দিতে পারি, এইটাই কামনা করি। ভোটটা যেন সুষ্ঠুভাবে হয়, বিগত আগেকার মতো যেন ভোট যেন না হয়। আর বর্তমানে যে ভোট শুনছি এখনও বুঝতে পারছি না যে ভোট হবে কি না, কোনো ভোটের প্রচারণা ওইভাবে দেখছি না। তা যদি সুষ্ঠুভাবে হয় তো ভোট দেবো ইনশাল্লাহ। এই প্রথম বোধহয় সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। দীর্ঘদিন ধরে দেখে আসছি যে নির্বাচন হয়ে আছে, কেউ না কেউ কোনো পক্ষ নিয়ে কাজ করে। ডক্টর ইউনূস যে ব্যবস্থা নির্বাচনের জন্য তৈরি করেছে, আলহামদুলিল্লাহ এবার নির্বাচন মনে হয় মডেল নির্বাচন হবে। বিগত বছর যেমন ভোটে মানে একরকম ভোটটা হয়ে গেছে, এবার আশা করছি যে আপনার ভোটটা যেহেতু প্রার্থী দুদিকে বড় প্রার্থী, সেক্ষেত্রে আশা করছি ভোটটা এবার ওইভাবেই আপনার হবে যেভাবে আপনার কন্টেস্ট হয়ে থাকে। এভাবে আমরা প্রতিবারে তো গত কয়েক বছর তো আমরা দেখতে পারিনি, এবার সেটা হয়তো আশা করছি যে আপনার ভোটটা পরিপূর্ণতাভাবে সম্পূর্ণটা হবে। আসলে সরকারের পক্ষ থেকে আমরা যথেষ্ট দেখছি, সব কিছু আইন শৃঙ্খলা ব্যাপকভাবে মোতায়েন আছে, সব কিছু পর্যবেক্ষণ করছে। কিন্তু আমরা দেখতেছি যে নির্বাচনের পূর্ববর্তী পরিবেশে একটা সহিংসতার একটা আভাস পাচ্ছি, যেমনটা ঘটে যাচ্ছে অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা সাধারণ ভোটাররা একটু ভীত অবস্থায় আছি, পরিবেশটা কোন জায়গায় দাঁড়ায়। আসলে সুষ্ঠুভাবে ভোট হোক এবং ভোটটা হলো উৎসব মুখর হোক, যেন আমরা আনন্দ করে যেন ভোটটা দিতে পারি, কোনো ভোটে যেন কোনো গণ্ডগোল ফ্যাসাদ না হয়, উৎসব মুখর হিসেবে যেন আমরা ভোটটা দিতে পারি, এটাই চাই। মানুষ যার জন্য অপেক্ষা করেছিল গত 16-17 বছর, তাদের ভোট দেওয়ার অপেক্ষায় আছে তারা। এবং সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে তারা আজকে বিএনপির পাশে দাঁড়িয়েছে, কারণ বিএনপি তাদের পাশে ছিল গত 17 বছর। রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, জেলে ছিল, গুম হয়েছে, খুন হয়েছে, মৃত্যুবরণ করেছে। এই দলটির যে গত 17 বছর যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান এবং বিএনপির নেতা কর্মীদের ত্যাগ, তার প্রতিদান বাংলাদেশের মানুষ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বাংলাদেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে এবং তাদের আস্থা বিএনপির উপর রাখছে। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে বিএনপি একমাত্র এই তাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। এই নাটোর সদর থেকে 2-3 বার এমপি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। দীর্ঘ প্রায় 24 বছর পর আবারও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এবং আমি নাটোর সদর থানার সাতনি ইউনিয়নের সাতনি দিয়ার থেকে আজকে নির্বাচন প্রচারণা শুরু করলাম। আমি আশা করছি আগামী ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে নাটোর নলডাঙ্গা উপজেলার মানুষ ইতিপূর্বে যেভাবে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে, আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠিক একইভাবে বিপুল ভোটের মাধ্যমে আমাকে ধানের শীষ তারেক রহমান নেতৃত্বে বিএনপির প্রার্থী হিসাবে আমাকে আবারও নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা করি।
আমি প্রত্যাশা করি যে এই এলাকার জনগণ সহ দেশের মানুষ বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং একটি উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে যেন নির্বাচন হয় তা এদেশের জনগণ প্রত্যাশা করে। এবং সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা করি যে আমি বিশ্বাস করি যে দেশের জনগণ গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এদেশের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে হয়রানির শিকার হয়েছেন, তার যে ত্যাগ, জিয়া পরিবারের যে ত্যাগ, তার কথা মাথায় রেখে এদেশের জনগণ ধানের শীষের পক্ষে থাকবে বলেই আমি বিশ্বাস করি। আমার কাছে এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আমরা চারদিক থেকে যেভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে না, আমাদের মাঠ ঠিক আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন এবং আমার কাছে মনে হয় নির্বাচনটা খুব আনন্দ মুহূর্তভাবেই হবে, সবাই এনজয় করবে এই নির্বাচনটাকে। তো সেই দিক থেকে চিন্তা করলেও আমি বলবো সবাইকে যে সবাই আসেন, সবাই ভোট দেন, হ্যাঁ পক্ষে ভোট দেবেন, এটা আমাদের প্রথম অধিকার। সেকেন্ড অধিকার হচ্ছে আপনি যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন অবশ্যই। আর আমাদের মার্কাটা হচ্ছে ট্রাক, যদি আমাকে ভালো লাগে আপনারা অবশ্যই আমার মার্কায় ভোট দেবেন এবং আপনার যাদের পছন্দ তাকেই ভোট দেবেন। তবে যেহেতু আমি একজন ক্যান্ডিডেট গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা, সেক্ষেত্রে আমি চাইবো আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা, আমার ট্রাক মার্কাকে আপনারা ভোট দেবেন। নিরপেক্ষভাবে ভোট হবে, নিশ্চয়তা থাকবে বেশি, আর পরিবেশও ভালো থাকবে এবং ইয়াং জেনারেশনরা আনন্দ পাবে বেশি, জীবনে প্রথম ভোট। যে আগে আমরা ভোট দিছি, তো ভোটের একটা আমেজ ছিল, তো ভোটের অনেক দিন আগে থেকে আমরা ভোটের প্রচারণা দেখতেছিলাম বা পোস্টারগুলো ছাপানো ছিল, কিন্তু এইবার আসলে এইরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না। তবে আমরা আশা রাখি যে এইবার অনেক সুষ্ঠু নির্বাচন হবে। ভোটের ব্যাপারে এখনো ঠিক বুঝতে পারছি না, এখনো কোন জায়গায় হচ্ছে, কোন জায়গায় হবে কি হবে না, সঠিক এখনো নিরাপত্তা পাচ্ছি না। মানে মানুষের মধ্যে একটা নির্বাচন হবে অনুভব করা যাচ্ছে। আর এখনও আজকের দিন এই পর্যন্ত এখনও পরিবেশ মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না যে নির্বাচন যে সামনে আছে এই জিনিসটা বোঝা যাচ্ছে না। তরুণ প্রজন্ম হিসেবে এখন আমি আশা করছি যে স্বচ্ছ হবে এবং আমরা মানে সবাই সদিচ্ছা থেকে মানে সবাই আগ্রহ সহকারে ভোটে যাব, মানে ভোট দিতে যাব। আমরা তো সবাই এক্সপেকটেশন করে আসি যে মানে সুশৃঙ্খল হবে, এখন কি হবে এটা তো বলা যাচ্ছে না। বিগত দিনগুলোর চাইতে এবছরের যে সামনে যে নির্বাচন, এই নির্বাচন আশা অনুরূপ খুব ভালো হবে আর কি। বিগত নির্বাচন সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নাই, এবার ইনশাল্লাহ সবাই ভোট কেন্দ্রে গিয়ে সবাই মনের ভাব প্রকাশ করে ভোটগুলো দিতে পারবে। এবছর নির্বাচন একই দিনে জাতীয় ভোট এবং গণভোট হবে। এর কারণে আমাদের দীর্ঘদিনের যে আশা যে একবারে প্রধানমন্ত্রী 5 বছরের বেশি থাকতে পারবে না, এই আশা হয়তো বা এবার পূর্ণ হবে যদি আমরা হ্যাঁ ভোট দিই। আর এবার আরেকটা জিনিস ভালো লাগছে যে এবার নির্বাচনে কোনো মানে পোস্টার ব্যানার ছাপানো হয়নি, এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগতেছে। এখন পর্যন্ত তো আশাবাদী যে নির্বাচনটা হবে, আর নির্বাচনটা হওয়া উচিত। দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অবস্থা যেই মানে খারাপ অবস্থায় চলছে, তো হয়তো নির্বাচনটা যদি হয় সুষ্ঠুভাবে এবং সরকার যেই দলেরই হোক, সরকার ক্ষমতায় আসলে হয়তো দেশের পরিস্থিতি একটু ভালো হবে। একসাথে দুটো ভোট, আমি দুটো ভোটের কথা বলবো যে দুটো ভোটই ফেয়ার হোক। আমি চাই, সাধারণ নাগরিক হিসাবে আমি চাই যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, হ্যাঁ, এবং আমাদের যে অধিকারগুলো সেগুলো যেন আমরা পাই। ভোট কাকে দিব সেটা মনের ভিতরেই আছে আপনার। এখন গত বছরের তুলনায় ভোট এবার অনেকটাই ভিন্ন হবে আশা করা যাচ্ছে। এখনকার এই নির্বাচনে যদি মানে প্রশাসন বা মানে এই নির্বাচনকে যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারে, তা আমার মনে হয় যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না।